চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আজও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা। এর আগে ১৪৪ ধারা ভেঙে সোমবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আজিজা হক পায়েল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পায়েল, আপনি আমাদের জানাবেন বর্তমানে ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? স্নেহা, যেমনটি বলছিলেন, আপনি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি রয়েছে। গতকালকেও ১৪৪ ধারা জারি ছিল, তবে এতে বাড়িয়ে এখন আজ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে ১৪৪ ধারা। গত ৩১ আগস্ট আসলে যে ঘটনা হয়েছিল স্থানীয়দের সাথে, সেই ঘটনা সামলানোর জন্য এখানকার উপজেলা প্রশাসন আসলে এই ১৪৪ ধারা জারি করেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি একেবারে থমথমে রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম এখানকার সেনাবাহিনী টহল দিচ্ছিলেন। কিছুক্ষণ পর পর এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনী টহল জারি ছিল, আমরা দেখেছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দোকানপাটগুলো অর্ধেক খোলা এবং কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে। এখানকার তেমন একটা যানবাহন চলাচল আমরা দেখতে পাচ্ছি না। তবে এখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সম্পূর্ণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত রয়েছে। তবে এখনো পর্যন্ত স্থানীয়দের সাথে স্থানীয়রা গতকালকে প্রশাসনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক বসেছিলেন। তারা জানিয়েছিলেন ৭ দফা দাবি জানিয়েছিলেন, সেই ৭ দফা দাবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ৪ দফা দাবি ছিল। তবে আরেকটু আপনাকে জানিয়ে রাখতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু গতকাল রাতে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ করেছিলেন। তবে সেটি কিছুক্ষণ স্থায়ী থাকলেও পরবর্তীতে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এই পর্যন্ত এখন পর্যন্ত ১৪৪ ধারা মানছেন এবং কেউ ৫ জনের বেশি কেউ হাঁটাচলা করছেন না এবং কোনো ধরনের গণসমাবেশ অথবা বিক্ষোভ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বলা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি এখন একেবারেই শান্ত রয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। তবে চট্টগ্রাম সিভিল সার্জনের তথ্য মতে চট্টগ্রামে ৫০০-রও বেশি শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ৩ জনের অবস্থা একেবারেই সংকটাপন্ন রয়েছে। ২ জন পার্ক ভিউ হসপিটালে আইসিইউতে রয়েছেন এবং সেই সাথে আরেকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। স্নেহা।